শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সকলকে। আমি পুজো দিতে যাচ্ছি, কিছুটা রেডি করে এসেছি, একটু ফুল কম পড়েছে তো ভাবছি এই যে গাছটা আছে এটা থেকে ফুলগুলো পারবো, তো পেরে নিই কয়েকটা। গাছে প্রচুর ফুল আছে, ওগুলো তো অনেকটা দূরে, যেগুলো হাতের নাগালে আছে সেগুলো পেরে নিই কয়েকটা। এরকম হাতের নাগালে ফুল থাকলে কি ভাল লাগে বলো, ফুল পেরে পেরে পুজো দিতে। কয়েকটারই প্রয়োজন, তাই কয়েকটাই তুললাম। এখানে দেখো শাশুড়ি মা জগন্নাথ বলরাম সুভদ্রার জন্য মালাও গেঁথে দিয়েছে। এখানে দেখো পাগড়িগুলো আছে, সব ধুয়ে ফেলেছিলাম, পুরনোই পাগড়ি ধুয়ে দিয়েছিলাম, আজকে আবার ড্রাই করে নিয়ে এসেছি ঠাকুরকে পরাবো বলে। আজকে বৃহস্পতিবারও, তাই পুজো দেওয়া হয়ে গেছে। এখানেও আমি গুছিয়ে রেডি করে ফেলেছিলাম, কিন্তু একটু কম পড়েছে ফুল বলে এই যে আমার হাজব্যান্ড আবার রথ নিয়ে এসেছে। ছেলে তো এখন বড় হয়ে গেছে, রথ টানতে লজ্জা পায়। অনেক বাচ্চারাই আছে এখন বড় হয়ে গেছে যারা লজ্জা পায়, ছোটোবেলায় তো পাড়ায় পাড়ায় নিয়ে বেরোতো, এখন অনেক বাচ্চাই নিয়েও বেরোয় না, আগে প্রচুর বেরোতো রথ নিয়ে। তো রথ নিয়ে এসেছে যখন, এখানে জগন্নাথ পাথরের একটা ছিল পুরীর থেকেই আনা, সেই ঠাকুরকে বসিয়ে দিয়েছি। সেই ঠাকুরের ফুল হচ্ছিল না বলেই আমি কিন্তু আনতে গেলাম ফুল, মোটামুটি ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি। পরে একটু সময় পেলে একটা মালা গেঁথে দেবো, প্রচুর তো ফুল আছে গাছে, দেখালামই। সবাইকে স্নান টান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে বসিয়েছি, এবার পরিয়ে দিই পাগড়িগুলো এক এক করে। এক হাতে পরাচ্ছে তো একটু অসুবিধাই হবে, ঠিক আছে। সাইজটা এটাই, দাঁড়াও, হ্যাঁ এটা ঠিক আছে। আর এনার হলো এই গোলাপিটা। ঠিক আছে না পরানোটা? আমার শাশুড়ি মা খুব অ্যাক্টিভ, পুজোর ব্যাপার থাকলে তো আর কোনো ব্যাপারই নেই, মানে এ ব্যাপারে সে খুব অ্যাক্টিভ। তো যাই হোক, আমার দ্বারা একা একা সম্ভব হতো না। আমরা তো কি ফল আনি, মিষ্টি কিনে আনি, সেটা দিয়ে পুজো দেওয়ার চেষ্টা করি। খুব কম পক্ষে মানে হলে হয়তো খিচুড়ি ভোগ দিই। আমি যখন জগন্নাথকে পুরীর থেকে এনেছিলাম আর যখন তাকে আমার আসনে বসিয়েছিলাম তখন আমি ভোগ দিয়েছিলাম খিচুড়ি, পাঁচমিশালি তরকারি, 5 রকম ভাজা, পায়েস, চাটনি। আর সেটা কিন্তু খুব অপূর্ব হয়েছিল খেতে, অপূর্বই বলবো কি দুর্দান্ত বলবো জানি না, তো খুব সুন্দর হয়েছিল খেতে। মানে এখনও সবাই যারা যারা খেয়েছিল, প্রসাদ পেয়েছিল, তারা সবাই বলে কি সেদিনকের প্রসাদটা সত্যি অসাধারণ ছিল। যাই হোক, রথ যখন এনেছে রথের দড়িটাও একটু টানি। ফুলগুলোর জন্য আসতে পারলো না, ঠিক আছে। আমাদের এখানে কিন্তু প্রচুর রথ বেরোয়, তোমাদের এখানে কি বেরোয় প্লিজ কমেন্টস করে জানিও। সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবার পরে, টাটা। আমি তো থাকি অশোকনগরে, এটা খুব একটা শহরও নই আবার একদম গ্রামও নই, বলতে পারো মাঝখানে। তো এখানে কিন্তু অনেক বাচ্চারাই বিকালবেলা রথ নিয়ে বেরোয়, ঠাকুর নিয়ে বেরোয়, সবাই বাড়ি বাড়ি যায়। আমরা সবাই পয়সা দিই, ওরা টুকটাক যা মিষ্টি বা ফল আনে এগুলো হাতে ধরিয়ে দেয় প্রসাদ হিসাবে, আমরাও খুব আনন্দের সহ নিই। তো এরকম হয়। আমার ছেলেও যখন ছোট ছিল তখন
প্রায় সবার বাড়িতে যেত, প্রায় কয়েকটা যারা আশেপাশে আছে কলোনির মধ্যেই কয়েকটা বাড়িতে যেত, যা পয়সা পেতো ওই নিয়ে পিকনিক হতো, এটা খুব মজা হতো, একরকম আনন্দই ছিল। এখন আর সেরকম বাচ্চা, তোমাদের বাচ্চারাও কি যায় আমাদের কমেন্টস করে জানিও।